हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা গ্রিন মুগ দিয়ে একটি রেসিপি যেটা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আর হেলদিও হয়, বাচ্চারাও খুবই পছন্দ করবে রেসিপিটি। তো কিভাবে তৈরি করা হয় চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য গোটা গ্রিন মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কাল সকালে ভিজিয়েছিলাম, রাত্রে জল ফেলিয়ে দিয়েছিলাম। দেখুন সুন্দর স্প্রাউট বেরিয়ে গেছে। এই গ্রিন মুগটা কিন্তু খুবই হেলদি স্বাস্থ্যের পক্ষে। এখন এই গোটা গ্রিন মুগটা প্রেসার কুকারে ঢেলে একটা সিটি আনিয়ে নেব, সেদ্ধ করে নেব। সো দেখুন বন্ধুরা সেদ্ধ করে নিয়েছি, দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা সিটি আনাবেন, বেশি সিটি আনাবেন না, নইলে কিন্তু বেশি গলে যাবে ডালটা। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন। তেল ভালো করে গরম করে নেব। সরষের তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, নইলে কাঁচা সরষের তেলে গন্ধ থেকে যায়। দেখুন তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। তারপর দিয়ে দিব আদা এভাবে পুড়িয়ে, তারপর দিয়ে দিব ফোড়নে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন সবকিছু একসাথে ভালো করে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে রেসিপিটি খেতে ভালো লাগে। প্রায় 3টে মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন টমেটোটা কুক করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেব। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, দেখুন টমেটো সুন্দর গলে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটা খুব ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবেন, তাহলে রেসিপিটি খেতে ভালো লাগবে। সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর সাথে। এখন এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালটা। সো দেখুন বন্ধুরা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, মিক্স করে নেব মশলার সাথে। আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নেব। সো দেখুন বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি। গরম গরম রুটি পরোটার সাথে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে কিন্তু এমনিও খেতে পারেন, এমনিও খেতে খুব ভালো লাগে। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।